আমাদের বাচ্চারা লিখতে শেখার আগে যে বিষয়গুলো শেখা তাদের জন্য অত্যন্ত জরুরি বা আমাদের সেই বিষয়গুলো তাদের শেখানো উচিত, আজ আমরা সেই বিষয়গুলো জানব। অর্থাৎ বাচ্চা লিখতে শেখার আগে যে বিষয়গুলো তার শেখা এবং আমাদের জানাটা অত্যন্ত জরুরি। নাম্বার ১, শিশু বাচ্চার হাতের বনগুলো প্র্যাকটিস করাতে হবে, কারণ আমাদের এই হাতের যে বনগুলো রয়েছে এইগুলোকে প্র্যাকটিস করাতে হবে। যেহেতু ওরা ছোটো মানুষ, ওদেরগুলো অত্যন্ত নরম, সফট এবং স্বাভাবিক থাকে, সেগুলোকে আপনার তৈরি করতে হবে। কারণ ও চাইলেই বা কলম বা পেন্সিল ধরতে পারবে না, ধরলেও ও ঠিকমতো লিখতে পারবে না। ওর এই বন ইনজুরি হতে পারে, ব্যথা হতে পারে, আর একবার ব্যথা হয়ে গেলে বাচ্চা কলম বা পেন্সিল ধরতে চাইবে না। এর জন্য কী করণীয়? এর জন্য আমাদের করণীয় হচ্ছে বাচ্চাকে অনেক বেশি খেলতে দিতে হবে। তবে কোন বিষয়গুলোর উপর? যেমন বাচ্চাকে কাদা, মাটি অথবা আমরা বলতে পারি কেলে আছে, আটা আছে, বাচ্চাকে চটকাতে দিতে হবে। যে বাচ্চা যত বেশি চটকাবে, যে বাচ্চা হাতটা বেশি মুভমেন্ট করবে, বনগুলোকে বেশি মুভমেন্ট করাবে, তার লেখার জন্য বা পেন্সিল ধরার জন্য সবচেয়ে বেশি আগে সে তৈরি হতে পারবে এবং সে স্বাভাবিকভাবেই পেন্সিল ধরতে সক্ষম হবে। নাম্বার ২, শিশুর হাত ও চোখের সমন্বয় বাড়ান। তাহলে শিশুর হাত ও চোখের সমন্বয় কীভাবে বাড়াবেন? প্রথমেই তাকে অক্ষর লেখাতে যাবেন না, অ্যালফাবেট লেখাতে যাবেন না। তাকে প্রথমে দাগ টানা শেখান, দাগের ভিতরে বা অ্যালফাবেটের ভিতরে তাকে রং করতে শেখান। এইগুলো করলে শিশুর চোখ এবং হাতের যে সমন্বয় সেটি বুঝতে পারবে এবং ওর লেখার লাইনগুলো সোজা থাকবে এবং ও বুঝতে পারবে যে আমার চোখ এবং আমার হাত একদিকে রেখে লিখতে হবে এবং ওর লেখার পদ্ধতি আবিষ্কার করে ফেলবে। নাম্বার ৩, ওকে পেন্সিল আঁকড়ে ধরতে শেখান। আপনি যখন ওর বন প্র্যাকটিস করালেন, চোখ ও হাতের সমন্বয় শিখালেন, ঠিক তারপরে ওকে পেন্সিল আঁকড়ে ধরতে শেখান, ৩ আঙ্গুলের ব্যবহার শেখান। এই শেখানোর মধ্য দিয়ে ও ওর মতোই পেন্সিল ধরা শিখে যাবে।